কিবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তে কাবা কই রইলা রে ভক্তে বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানি তো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি তো আইতাম রে বাহানাইয়া ওই গেলা রে মাশাআল্লাহ মুখ দেখে কেউ তো বসে না মুখ দেখে কেউ মুখ দেখে কেউ তো বসে না এমন বান্ধব না রে বান্ধব না রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে নাই আমার বান্ধব না আমার বান্ধব না হানা হানা এই 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 শুধু দেখতে রাসূল মাওলার মন আমার মন জানে না মিল জানে আমার দিল জানে না মিল জানে বা নাইলা গো আমরা রাসূল নামে ভিখারি আমরা দয়াল নামে ভিখারি আমারে বা নাইলা গো কদম করতে মাশাআল্লাহ আল্লাহ 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 হানা হানা জবান করে আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ নামে ভিখারি আমরা দয়াল নামে ভিখারি আমারে বা নাইলা গো কদম জবান জবান হেন হা হেন হেন হা হেন 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 সবে তোরে টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাইয়া মারহাবা মান করেন হেন হা হেন হেন হা হেন হেন হা হেন যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাত বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে মুর্শিদ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও বানের মোর সেই দৌড় তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আগে যাও রে মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ
আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে জালালে বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মোর সেই তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাও রে মাশাআল্লাহ যেমন করেন আমার সুন্দর জীবন আমার সুন্দর আমার সুন্দর জীবন আমার ভয় লাগে মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ জবান করেন আর কে চোদন চাই না রে আমি আর কে চোদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আশিক জানে গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশ জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা স্টেজে ফ্যানের ব্যবস্থা করতে পার তাই সব করতে ফ্যান লাগবে তোমরা আমায় কি বহুজায়বা অন্তর পীড়া কহলা আশ জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা জালাই জালাই অঙ্গ আমার হইছে পুইরা কহলা আশ জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তে কাবা কই রইলা রে ভক্তে রেফা বলবানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে বানাইয়া ওই গেলা রে মাশাআল্লাহ মুখ দেখে কেউ তো বলছে না মুখ দেখে কেউ
রে রাসূল বিনে আপন বলতে কে নাই আমার বান্দা না আওয়াজ বান্দা না রে হানা হানা এই 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 শুধু দেখতে রাসূল মাওলার মন আমার মন জানে না মিজানে আমার দিল জানে না মিজানে দেবা নাইলা গো আমরা রাসূল নামে ভিখারি আমরা দয়াল নামে ভিখারি আমারে নাইলা গো কদম করতে মাশাআল্লাহ আল্লাহ 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 হানা হানা জবান করে আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ নামে ভিখারি আমরা দয়াল নামে ভিখারি আমারে নাইলা গো কদম জবান জবান এই হা এই এই হা এই 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 সবে তোরে তেরে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাইয়া মারহাবা ও আবসায়ো বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ মারহাবা ও জালালিও বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাইয়া মাশাআল্লাহ আই মুহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে কান্দে রে তোর পাগলেরা দয়াল ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোটি যাওয়ার আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই আমার বুকে যাওয়ার জবান করে এই 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিনি সাঙ্গার পেরেস্তারা সদাই তারা পাগল পাগল সদাই তারা পাগল পাড়া ফুল তলে দেখতে গলা আই মুহাম্মদ কামিলে ওয়ালা আমার বুকে আই মুহাম্মদ মদিনা ওয়ালে আমার বুকে মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলে দেশ কত ফুলের কোলে গলায় লইয়া ভিক্ষার চলি তারা গলায় লইয়া ভিক্ষার চলে বাসি করে গাছের তলায় আই মুহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই আমার বুকে মারহাবা লা 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি নবীর শোনে প্রেমের ডোরে মনে বান্দনা শয়নে স্বপ্নের দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি শুকুর আল্লাহ পাকের দরবারে আপনাদের এই এটাকে রাদিনী মোড়া না আদিনা মোড়া রাদিনী মোড়া ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজের প্রাঙ্গণে আজকে যে আমরা এই মিলাদুন নবী এবং হযরত বরফির আব্দুল কাদের জিলানীর স্মরণে একত্রিত হয়ে রাসূলের উপরে এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে শামিল হতে পেরেছি। জবান দিয়ে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার সময় বেশিক্ষণ না, কারণ তাহিরি ভাই আসবে, আমি চলে যাই। আমি একসাথে একটা মাহফিল করে আসছি চান্দিনাতে। আমি 8টায় আর 7টায় মাইক ধরছি, এশার আজানের সাথে সাথে ছাড়ছি। ওই দাওয়াতটা আমি ওনাকে করেছি, ওটা বিদায় করে আসছে। আমার মোবাইলে মেসেজও আসছে, উনি হাজিগঞ্জ ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলে। তো ভাই কিন্তু ঘরে যাবে না, ডাইরেক্ট স্টেজে, কারণ আগামীকালকে আমার মাহফিল ওনার মাহফিল একসাথে হবিগঞ্জ। আমি এখান থেকে আপনারা দোয়া করলে হবিগঞ্জ চলে যাব, ভাইয়ে চলে যাবে বামনবাড়িয়া। এর পরের দিন আবার চান্দিনাতে মাহফিল, এটা মইসেলের কাছে একটা মাহফিল হয় তাহির ভাই সহ। তো আসলে অনুরোধ থাকবে এটাই, গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মঞ্চে। আমার পাশে অনেক ওলামাই কারাম আছে, জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা আছে। আমরা আজকে এখানে বসেছি, আমাদের উদ্দেশ্য হলো কিছু কথা কোরআন ও হাদিসের তাকরীর শুনে যদি আমল করতে পারি, তাহলে যিনারা মাহফিল ইন্তজাম করেছে তাদের এই টাকাগুলো খরচগুলো সার্থক হবে। কথা বলেন ঠিক কি? এখন আপনারা যদি অযথাভাবে কথাবার্তা বলেন, এটা কিন্তু আসলে ওয়াজের মঞ্চ হয় না। জানি গরমের তাপমাত্রাটা বেশি, আপনারা তো বসে বসে শোনেন, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমাদেরও তো কষ্ট হয়। কষ্ট সারা কোনো দিন রেজাল্ট পাওয়া যায় না। এরপরে শেখ সাদি আব্দুল্লাহ হুজুর উনি ঘরে বসা মারহাবা কর, তো উনি তো আসলে তাহিরি ভাইয়ের বয়সে বড়, আমার বয়সে বড়, তো এই জন্য কইছি মুরব্বী মানুষ উনি ব্যাকের ফরে দইরা মুনাজাত দিব, জিকির করা যাবে। আমি এখন একটু জিকির করায় তাহিরি ভাই শুধু আলোচনা করবো। তো আমরা একসাথে যাওয়ার প্ল্যানিং করছি, যেহেতু আমি সিলেট যাবো একসাথে কালকে মাহফিল। তা আমি মুক্তাসার কিছু আলোচনা করবো, এটা ইমানি আলোচনা। অনুরোধ থাকবে কাছে এবং দূরে, ডিগ্রি কলেজের আশেপাশে ওলামাই হক কানে দিন। এই হাজীগঞ্জ জমিনটা বাবা আবসাল মাদানির জমিন। এই জমিনটাতে সুন্নিয়াত আবাদ করেছে এবং বায়াতে রাসূল আবাদ করেছে একমাত্র আবসাল মাদানি, যিনি আওলাদে রাসূল, যিনি মদিনা থেকে এসেছেন। আল্লাহু আকবার বলুন। ওনার আওলাদ বর্তমান যিনি গদিনিশীল বাহাদুর শাহ হুজুর কেবলা, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ওনারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তা আমি হয়তো দেররা দরবার শরীফে আসতে পারি না, সময় পাই না, কারণ আমি থাকি বেশি সিলেটে। শুধু আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীর মহাব্বত থাকে অন্তরের কান লাগাতে হবে। আলোচনা যদি শুনতে হয়, মনোযোগ না হলে আলোচনা শুনবেন না। এখন আমি একটু ট্রাই করব আপনাদেরকে, আপনাদের মনোযোগ আছে না না, একটু ট্রাই করব। ক্যামেরাম্যানরা রেডি থাকবে। আপনারা কি ঘুমে না সজাকে? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি চাইয়া দেব। তো এবার বুঝছেন নি, আপনাকে মনোযোগটাতে আসলে আমার দিকে না, তাবারকের দিকে।
যথেষ্ট তাবারুক আমি দেখছি। আল্লাহু আকবার। খাইবেন হক করলা হক করলি বা আদায় করলেন না, আল্লাহ জাররা জাররা করে হিসাব বিশ্বাস হয়নি। না না না, মুখে বলি অন্তরে না। এ আবার কথার দিকে মনোযোগ। আমরা যতগুলা মানুষ বর্তমানে এখানে আছি, কথা শুনে নেন, প্রত্যেকটা মানুষ মুখের কথা বলে অন্তরে না। অন্তরে বলাটার নাম, ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। যার অন্তরে মাওলার ভয় নাই সে কখনো তাকওয়াবান হতে পারে না। মুসলমান অনেক দূরের কথা। এখন আমি যদি কই এখানে 100-র মধ্যে 50% লোক যদি বায়াত রাসূল গ্রহণ করেন তারা বাদে, আর বাকি যতগুলো লোক আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনারা কি মুসলমান? তো মুসলমান যে হয়েছেন কালিমা কি পড়ছেন? কখন? ছোটবেলা মাদ্রাসাত কি শিকার লাগে পড়ছেন না মুসলমান হওয়ার লাগে? তো শিকার লাগে পড়লে কি মুসলমান হয়েছেন না? তো এখন যে মিছা কথাটা বলছি, জালালি কথাগুলা কইবা খুব গুরুত্বপূর্ণ কথা। কোরআন শরীফ দলিল খোলেন। হে ওয়াহাবি ভাইয়েরা, তোমরা যে হিসাব মানো না বাবা কইলে মাথা নষ্ট। আমরা বাবার গুরু ফেরা, দলিল ছাড়া কথা বলি না। দলিলের জোরে কথা হবে, গায়ের জোরে ফতুয়া না। সুন্নি দেখলে সুলকানি বেড়ে যায়, সুন্নি দেখলে বন্ডা শব্দটা বাহির হয়। সুন্নি দেখলে কয় বিভিন্ন রকমের মন্তব্য আমাদেরকে করে। যা করো, আমরা সুন্নিরা কখনো সুন্নি বললে গরম হই না। তোমাদেরকে ওয়াহাবি করলে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তোমাদের নাম কি আছে এটা বলো। আমরা সুন্নিরা ধোঁকাবাজি জানি না, কারণ আমরা সুন্নিরা নির্বাচন করছি। জীবনে বলি নাই মোমবাতি চেয়ার মার্কা ভোট দেখলে নামাজ মাপ। আর তোমরা বলছো তোমাদেরকে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইব। এই সিটারিটা ফাইলা খুব মাইন্ড করতেছে কথা, কোনো সুযোগ দিবেন তো আব্বা? আমার তো মুখ 3টা না পেলে 3টা দিয়ে সারাই যাবে। মুখ কয়টা? আমরা মুসলমান বাঙালি ফারি না, ফেরতটা শুধু আগে বাইর করে। ধৈর্য আমাদের নাই, কথা বল না। সবুরে নিয়ামত মিলে কথাটা কার? হ্যাঁ, ইমানি পরীক্ষা আল্লাহ অনেকরে করে বিভিন্ন রকমের রোগ দিয়া, অ্যাক্সিডেন্ট দিয়া, ফ্যামিলিগত ঝামেলা দিয়া। কিন্তু তবু আমরা আল্লাহর ভয়টা অন্তর নাই। যদি ভয় থাকতো বলেন তো রোজার মাসে খাইতাম না? শরীরে 3 মণের উপরে মাংস, সেহরি খায় 3 বেলা, আবার দেখবেন দুধ ভাত না খাইলে ভাত হজম হয় না। জোহরের টাইমে বেলা মারে আরেক বেলা।